হেই বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যালেক্স একাডেমির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইউটিউব চ্যানেল ফুল কমপ্লিটলি তৈরি করে কিভাবে ডেলিভারির জন্য প্রস্তুত করা যায়, এবং আজকে আমরা দেখব আমাদের ভিন্ন একটি গিগ সেটি কিভাবে ডেলিভারি করব এই নিয়ে আজকের ভিডিওটা। চলেন আমরা আমাদের অ্যাপসে চলে এসেছি, এবং অ্যাপস থেকে যদি আমরা উপরের কর্নার থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করি এবং এখান থেকে যদি আমাদের গিগসে চলে আসি, গিগসে আসার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট বিজনেস পেজ। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ, এই গিগটার উপর আমরা ক্লিক করব এবং আমরা কিন্তু মোটামুটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা যেভাবে ক্রিয়েট করে কাজ করি, এইভাবে ক্রিয়েট করে যদি আপনি বায়ারকে ডেলিভারি দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, যখনই আমাদের বায়ারদের কাজ করতে হবে তখন কিন্তু আমাদের পেজটা আমরা খুবই প্রফেশনালভাবে তৈরি করতে হবে, সব কিছু অ্যাড করতে হবে, অল এভরিথিং। ঠিক আছে, মানে একটি পেজে যাবতীয় যা যা সেট আপ করা প্রয়োজন সেই সব কিছু সেট আপ করেই কিন্তু আমাদের বায়ারকে ডেলিভারি করতে হবে। ওকে, তো চলেন আমরা আমাদের গিকে যে ডিসক্রিপশানটা ব্যবহার করেছিলাম, আমরা যদি ডিসক্রিপশানটা একটু ভিউ করি তাহলে এখানে মাই সার্ভিসের আন্ডারে দেখেন যে কিছু লেখাজোকা আমি দিয়ে দিছিলাম, যে লেখাজোকা অনুযায়ী আমাদের পেজে আমাদের কাজ করতে হবে, এবং সেই কাজগুলো কমপ্লিট করলেই কিন্তু আমাদের প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন মাই সার্ভিসের এখানে প্রথমে দেওয়া আছে ক্রিয়েট বিজনেস পেজ, তারপরে প্রিমিয়াম লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন, সেট আপ ইউআরএল, কল টু অ্যাকশন বাটন, অ্যাড ওয়েবসাইট লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্কস, অপটিমাইজ সেটিং, অটো রেসপন্স সেট আপ, বিজনেস ইনফো অ্যাড, ট্যাব সেটিং, অ্যাড ম্যাপ লোকেশন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের অ্যাড করতে হবে একটি পেজে। যখন এগুলো সম্পূর্ণ করব অ্যাড করে, তখনই কিন্তু আমাদের প্রফেশনালভাবে একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে যে প্যাকেজগুলো আমরা দিয়েছিলাম দেখেন, বেসিক প্যাকেজে এখানে যে ডিসক্রিপশানটা আছে, এই ডিসক্রিপশানে কি কি আছে দেখেন, যে ক্রিয়েট পেজ, বিজনেস ডিটেলস, কল টু অ্যাকশন বাটন, কভার ফটো, এই চারটা অপশান আমরা একটা পেজে যদি তৈরি করি তাহলেই কিন্তু আমাদের বেসিক প্যাকেজটা হয়ে যাবে। এবং স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেখেন কি দিয়েছি, যে ক্রিয়েট পেজ, তারপরে কভার ফটো ডিজাইন, লোগো ডিজাইন প্লাস বিজনেস ডিটেলস, সিটিএ বাটন, কাস্টম ইউআরএল। এই ৬টা কাজ আমরা একটা পেজে করলেই কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজ হয়ে যাবে। এবং প্রিমিয়াম প্যাকেজটা কি? প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে আমাদের ডিসক্রিপশানে যত গুলো আমরা অপশান রেখেছি মাই সার্ভিসে, ওই অপশানগুলো কমপ্লিট করলেই আমাদের প্রিমিয়াম প্যাকেজটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং প্রিমিয়াম প্যাকেজটা $50, মানে ৫,০০০ টাকা। আমাদের এই প্রিমিয়াম প্যাকেজ কমপ্লিট করতে সর্বোচ্চ টাইম লাগবে ২ থেকে ২.৫ ঘন্টা। ঠিক আছে, তো একটু বুঝে শুনে করলে আমরা খুব দ্রুত কিন্তু এখান থেকে অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, তো চলেন আমরা সবার আগে দেখে নিই আমাদের মাই সার্ভিসের যে অপশানগুলো আমরা রেখেছি, এইগুলো কাজ কমপ্লিট করে যদি আমরা একটা পেজ কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা সব কিছু শিখতে পারবো। এবং প্রিমিয়াম প্যাকেজ, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ কীভাবে ডেলিভারি করতে হবে এগুলো কিন্তু আপনারা খুব সহজে বুঝে যাবেন যদি আমরা মাই সার্ভিসের কাজগুলো কমপ্লিট করি। ঠিক আছে, আর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে অ্যালেক্স একাডেমির গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা পোস্ট করবেন। যে কোনো সমস্যার জন্য আমাদের টিম মেম্বার্স আছে, সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার সমাধানটা দিয়ে দিবে। ওকে, তো চলেন সবার আগে আমরা একটা পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু ফেসবুকে আসতে হবে, এবং আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। আপনার সঙ্গে যখনই কোনো বায়ারের সঙ্গে কথা হবে, একজন বায়ার কিন্তু আপনাকে বলবে যে আমি একটি বিজনেস পেজ ক্রিয়েট করতে চাই, আপনি আমাকে সাহায্য করতে পারবেন কি না। ঠিক আছে, তখন কিন্তু আমাদের বলতে হবে যে হ্যাঁ, আমি এটির জন্য আপনাকে সাহায্য করতে পারবো, আপনার কোন প্যাকেজটি প্রয়োজন একটু বলেন, প্রিমিয়াম, বেসিক নাকি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তখন কিন্তু সে যে কোনো একটা প্যাকেজের কথা সে বলবে। এবং আপনি যেহেতু আমরা প্রিমিয়াম প্যাকেজ $50 সার্ভিস দিচ্ছি, সেহেতু আপনি তাকে অফার করতে পারেন যে আপনি প্রিমিয়াম প্যাকেজটি নিতে পারেন, আমি আপনার জন্য $40 কাজটি করে দিতে পারবো। ঠিক আছে, আপনি আমার আজকে ফার্স্ট অর্ডার আপনি নিচ্ছেন, বা এরকম কোনো কিছু ভালো একটা কথাবার্তা তার সাথে বলে আপনি তার সাথে ভালো ব্যবহার করে তার মনটা জয় করে আপনি কিন্তু এইভাবে কাজ পেতে পারেন। ঠিক আছে, $50 কাজ আপনি $40 তাকে বলবেন, দেখবেন যে তারা খুব সহজে এটা করে নেবে। আপনি তাকে কাস্টম অফার করে একটি ডিল করে তারপরে কিন্তু কাজটি শুরু করতে পারেন। ঠিক আছে, আপনি কি করবেন, তাকে বলবেন যে আমি কি সরাসরি আপনার ফেসবুকের সঙ্গে পেজটি তৈরি করব, তাহলে আমাকে ফেসবুকের জিমেইল পাসওয়ার্ডটি আমাকে পাঠায় দেন, অথবা
অথবা আমি আমার ফেসবুক আইডিতে পেজটি তৈরি করে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিব, তারপরে আপনি নিজের মতো করে সবকিছু পরিবর্তন করে নেবেন। এমন কথাবার্তা কিন্তু আপনি বলে নেবেন আগেই, ঠিক আছে? কাজ শুরু করার আগে যত কথাবার্তা আছে এগুলো বলে নেবেন, ঠিক আছে? যদি তার ফেসবুকে করতে হয় তাহলে তার ফেসবুক আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি লগ ইন করে তার ফেসবুকে আপনি পেজ তৈরি করবেন। আর যদি আমাদের ফেসবুকে করতে হয় তাহলে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে সুন্দর একটি পেজ ক্রিয়েট করে আপনি কিন্তু তার আইডিতে অ্যাডমিন করে দিলেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমি আমার ফেসবুক আইডিতেই প্রফেশনালভাবে বিজনেস পেজ তৈরি করতেছি এবং আমাদের গিকের ডিসক্রিপশনে যে অপশনগুলো আমরা রেখেছি সবগুলো কমপ্লিট করেই আমরা একটা পেজ তৈরি করব এবং সেই পেজটি অন্যের অ্যাকাউন্টের সাথে কিভাবে অ্যাডমিন করতে হয় সেই প্রসেসিংটাও কিন্তু আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এখান থেকে আমাদের আইডিতে আসার পর আমরা যেটা করব, আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে নিচে দেখেন, নিচে আসার পর দেখেন যে এখানে পেজ নামে একটা অপশান আছে। আমরা সরাসরি এখানে পেজে ক্লিক করে দিব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টা পেজ আছে। আপনি যেহেতু বাংলাদেশী, আমরা যেহেতু বাংলাদেশী, তো আমরা কিন্তু আমাদের এই ফেসবুক অরিজিনাল যে আইডিটা আছে এই আইডি থেকে কিন্তু আমরা পেজ ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখাবে, কারণ বাংলাদেশে ইদানিং এই সমস্যাটা হয়েছে যে আমরা চাইলেই কিন্তু পেজ করতে পারবো না। আমরা কি করব, আমরা একটা ভিপিএন ইউজ করে আমরা পেজ তৈরি করব এবং তারপর ভিপিএনটা রিমুভ করে দিয়ে আমাদের মতন কাস্টমাইজেশন আমরা করব আমাদের পেজটি, ওকে? তো চলেন আপনাদের একটু দেখাই দিই যে আসলে এনতে পেজ কিন্তু হবে না আমাদের এই অরিজিনাল ফেসবুক আইডি থেকে, এই অ্যাপস থেকে। তো তারপর এখানে আসার পর দেখেন ক্রিয়েট লেখা আছে। আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে এখানে দেখেন যে গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব এবং এখানে আমাদের পেজ নামটা দিব। চলেন আমরা ন্যাচারাল লাইফ লিখে এই পেজটা তৈরি করি। NATURL ন্যাচারাল LIFE লাইফ, ন্যাচারাল লাইফ এটা লিখে জাস্ট আমরা নেক্সট করতেছি। নেক্সটে আসার পর এখানে আমাদের একটা ক্যাটাগরি দিতে হবে। তো এখানে ক্যাটাগরিতে এসে আমি যদি লিখি পাবলিক, পাবলিক সার্ভিস, এখানে দেখেন পাবলিক সার্ভিস যে ক্যাটাগরিটা আছে আমি এটা দিয়ে দিব। আপনি যে কোনো ক্যাটাগরি এখানে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা যেটা করব, এখান থেকে দেখেন ক্রিয়েট লেখা আছে, আমি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখবেন যে এখান থেকে আমাদের পেজটা হচ্ছে না। দেখছেন পেজটা বারবার ক্রিয়েট করলে এখান থেকে ট্রাই অ্যাগাইন লেখা আসতেছে, দেখছেন? এভাবে আমরা পেজ করতে পারবো না। আমরা যেটা করব, আমরা পেজ করার আগে আমরা সরাসরি আমাদের প্লে স্টোরে চলে যাব, ঠিক আছে? আমাদের গুগল প্লে স্টোরে যাব এবং এখান থেকে আমাদের ফেসবুক লাইটটা ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে এসে এখানে যদি আমি ফেসবুক লাইট দিই, FACEBOOK, ফেসবুক LITE লাইট, ফেসবুক লাইট লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম ফেসবুক লাইট চলে আসবে অ্যাপসটা। তো আমরা এটা ইনস্টল করে নিব, ঠিক আছে? আমাদের পেজ ক্রিয়েটের জন্য আমাদের ফেসবুক লাইটটা ব্যবহার করতে হবে। ফেসবুক লাইট থেকে আমরা পেজ ক্রিয়েট করব, তারপর হচ্ছে আমরা আমাদের মনের মতো করে কাস্টমাইজেশন করব আমাদের অরিজিনাল ফেসবুক অ্যাপসে গিয়ে, ঠিক আছে? তো চলেন আমি এখান থেকে এই ফেসবুক লাইটটা ওপেন করি, ঠিক আছে? তো এটা ওপেন করার পর আমাদের যে আইডিটা আছে, আমাদের আইডিটা এইখানে লগ ইন করতে হবে, ওকে? তো এইটা লগ ইন করার জন্য এখানে কিছু পারমিশন চাবে, এগুলো অ্যালাউ করে দিবেন। এবং এই ফেসবুক লাইটটা ওপেন করার পর আপনার আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ভিপিএন ওপেন করতে হবে। দেখেন আমি সুপার ভিপিএনটা এখানে এনে রেখেছি। আপনি যখন পেজ ক্রিয়েট করবেন তখন সুপার ভিপিএনটা এনে রাখবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনি পেজ তৈরি করতে পারবেন না। আমাদের বাংলাদেশে কিছুদিন হয়েছে এই সমস্যাটা দেখা যাচ্ছে। তো এখানে ভিপিএনে আসে আমি ইউএস মানে আমেরিকান ভিপিএনটা জাস্ট এখানে কানেক্ট করতেছি, ঠিক আছে? দেখেন এখানে কানেক্টিং হচ্ছে। কানেক্টিং হয়ে গেলেই কিন্তু আমাদের কাজটা শুরু করব। দেখেন এখানে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, ওকে? দেখেন কানেক্টেড লেখা আছে, যখনই কানেক্টেড লেখা আসবে তখনই আপনি আপনার ফেসবুক লাইটে চলে আসবেন, ঠিক আছে? আমি সরাসরি ফেসবুক লাইটটা এখান থেকে ওপেন করতেছি। ফেসবুক লাইটটা ওপেন করার পর এখান থেকে আমাদের যে ফেসবুক আইডিটা আছে এটা জাস্ট আমরা এখান থেকে লগ ইন করবো, ঠিক আছে? অবশ্যই ভিপিএনটা ওপেন করে কিন্তু লগ ইন করতে হবে, ওকে? তো এখান থেকে আমি লগ ইন করে দিয়েছি। এখন যেটা করব, আমরা কিন্তু আমাদের ফেসবুকের যে পেজটা আছে সুন্দর করে এখান থেকে ক্রিয়েট করলে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে, ওকে? এখান থেকে যদি আমি উপর থেকে 3 ডট মেনুটা আছে, 3 ডট মেনুতে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ নামে একটা অপশান আছে, নিচে একটু খেয়াল করেন। আমরা সরাসরি পেজে ক্লিক করব এবং এখান থেকে উপরে দেখেন যে ক্রিয়েট পেজ নামে একটা অপশান আছে, আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করার পর এখানে নিচে দেখেন গেট স্টার্টেড, আমরা গেট স্টার্টেডে ক্লিক করতেছি এবং এখানে আমাদের পেজ নামটা দিতে হবে। তো আমি এখানে নামটা দিচ্ছি NATUR ন্যাচারাল লাইফ, LIFE লাইফ, ওকে? তো আপনি কোন নাম দিয়ে পেজ তৈরি করবেন এই নামটা কিন্তু বায়ারের কাছ থেকে আপনার জেনে নিতে হবে যে সে কোন নামে পেজটি তৈরি করতে চায়, ঠিক আছে? সেই নামটি আপনি জেনে সেই নামটি এখানে দিয়ে দিবেন, ওকে? দেওয়ার পর
তারপর যেটা করব আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং আপনি কিন্তু অবশ্যই উপরে একটু টেনে দেখবেন যে আপনার ভিপিএনটা অন আছে কিনা, এটা কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে? ওকে, এখানে আমাদের ক্যাটাগরি অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতেছি এবং এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর আছে, তারপরে পার্সোনাল ব্লগ আছে, অনেক ক্যাটাগরি আছে। আমি এখান থেকে পার্সোনাল ব্লগে ক্লিক করতেছি, ঠিক আছে? পার্সোনাল ব্লগ, তো এইটা হচ্ছে ক্যাটাগরি থাকবে আমার এবং এই ক্যাটাগরিটা যখনই এখানে দেওয়া হয়ে যাবে, এখানে চাইলে অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করা যায়। তো আমি আপাতত একটা করে দিচ্ছি। ওকে, তো আপনার বায়ার যে নামটা দিয়ে অ্যাকাউন্ট করতে বলবে, আপনি নামটা দেখলে বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরির নাম বা কোন ক্যাটাগরির পেজটা তৈরি হচ্ছে, সেই ক্যাটাগরিটা এখানে আপনি বুঝে শুনে দিয়ে দিবেন, ঠিক আছে? নিউজ হতে পারে, হেলথ হতে পারে, টেকনোলজি হতে পারে, যে ক্যাটাগরির নাম দিবে সেই ক্যাটাগরির এখানে ক্যাটাগরিটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, তারপর যেটা করব আমরা নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। ওকে, একটু অপেক্ষা করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন যে নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখেন যে ওয়েবসাইট লিঙ্ক এখানে অ্যাড করতে বলতেছে। আমরা এগুলো কিছুই এখান থেকে আর করব না। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব, মানে স্কিপে ক্লিক করব। উপর থেকে স্কিপে ক্লিক করব এবং এখানে আমাদের প্রোফাইল সেট করতে বলতেছে। আমরা উপর থেকে স্কিপে ক্লিক করে দিব, ঠিক আছে? এগুলো আমরা স্কিপ করে দিব। ফেসবুক লাইট থেকে জাস্ট আমরা শুধুমাত্র পেজটি ক্রিয়েট করব, ঠিক আছে? এবং এই পেজটি কাস্টমাইজেশন কিভাবে করতে হবে সেগুলো আমরা সরাসরি ফেসবুকের যে অরিজিনাল অ্যাপটা আছে সেখানে গিয়ে করব। চলেন আমি এখান থেকে আমার যে ভিপিএনটা আছে এখান থেকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। আমাদের ভিপিএন এর কাজ শেষ। আমার ফেসবুক আইডিতে আমি চলে এসেছি। এখান থেকে যদি আমরা মেনুতে ক্লিক করি, ডান সাইডে উপর থেকে মেনুতে ক্লিক করার পর এখানে আমাদের সামনে দেখতে পারবেন যে অনেক অপশন চলে আসবে। এখান থেকে সি মোরে চলে যাব। সি মোরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা পেজ অপশনটা পেয়ে যাব। এখান থেকে আমরা পেজে ক্লিক করে দিব এবং এই আইডির আন্ডারে এখানে দেখেন যে 2টা পেজ আমার অলরেডি ছিল এবং এই যার একটা পেজ আমরা একটু আগে তৈরি করেছি, ওই পেজটা ন্যাচারাল লাইভ। তো চলেন এই পেজের উপর আমি ক্লিক করে দিই। পেজে ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে নিচে সুইচ লেখা চলে আসছে, ঠিক আছে? তো আমি এখানে সুইচে ক্লিক করতেছি। সুইচে ক্লিক করলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমাদের ফেসবুক আইডিতে এই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন আমরা স্বয়ংক্রিয়ভাবে আমাদের পেজটি আমাদের ফেসবুকে ওপেন করেছি। ওকে, তো এখন যেটা করব দেখেন আমাদের ওয়েলকাম টু আওয়ার নিউ পেজ। ওকে, তো এখানে আমাদের একটা ওয়েলকাম জানাচ্ছে, এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে যেটা করতে হবে, এখানে দেখেন যে 3 ডট একটা মেনু আছে ডান সাইডে, আমরা 3 ডট মেনুতে ক্লিক করব এবং এই যে এইটা হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে? পেজ নাম ন্যাচারাল লাইভ। তো আমি পেজের উপর ক্লিক করতেছি, নামের উপর, ঠিক আছে? নামের উপর ক্লিক করলে এখানে কিছু অপশন চলে আসবে। এটা আমরা জাস্ট সেভে ক্লিক করে দিব এবং এইটা হচ্ছে আমাদের প্রোফাইল, ঠিক আছে? আমরা যে পেজটা ইতিমধ্যে ক্রিয়েট করেছি এই পেজের প্রোফাইল হচ্ছে এইটা, ঠিক আছে? এখন আমাদের পেজটা ফুল কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? ফুল সেট আপ করতে হবে। আমাদের গিকের মাই সার্ভিসে যে অপশানগুলো আমরা দিয়েছিলাম সেই অনুযায়ী আমাদের পেজটি এখন সুন্দরভাবে সেট করতে হবে। চলেন আমি আমার গিকে চলে যাই। এইটা হচ্ছে আমাদের গিগ, ঠিক আছে? এই গিগের যে ডিসক্রিপশন আছে মাই সার্ভিসের নিচে ক্রিয়েট বিজনেস পেজ, আমাদের কিন্তু একটি বিজনেস পেজ খুব সহজেই আমরা ক্রিয়েট করে ফেলেছি। তো আমাদের এই কাজটা শেষ। এখন কি করতে হবে? প্রিমিয়াম লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন, ঠিক আছে? আমাদের একটি লোগো সেট করতে হবে এবং আমাদের একটা কভার ফটো বা ব্যানারটা আমাদের পেজে অ্যাড করতে হবে। তো চলেন আমি এটি কিভাবে করব একটু দেখায় দিই। তো কিভাবে একটি লোগো তৈরি করবেন এবং কিভাবে একটি ব্যানার তৈরি করবেন এই নিয়ে কিন্তু আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম। আপনি চাইলে খুব সহজেই canva.com ব্যবহার করে আপনি একটি লোগো, একটি ব্যানার তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে এনে ক্লিক করতেছি এবং এই প্রোফাইলে ক্লিক করে এখানে চুজ প্রোফাইল ফটো এটাতে ক্লিক করে একটি ছবি আমি এখানে প্রোফাইলে সেট করব। আমি একটু অলরেডি আমি একটি ছবি তৈরি করে রেখেছি, সেটি এখানে সেট করব। তো চলেন চুজ প্রোফাইল ফটোসে ক্লিক করতেছি। ওকে, এখান থেকে যে ছবিটা আছে প্রথমে আমি এটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লোগো, ঠিক আছে? আমি এই পেজের জন্য এই লোগোটি তৈরি করেছিলাম এবং এই লোগোটি এখানে দিয়ে আমি জাস্ট সেভে ক্লিক করতেছি। ওকে, সেভে ক্লিক করলে কিন্তু খুব সহজেই আমাদের প্রোফাইলটা সেট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখন যেটা করব অ্যাড কভার ফটোতে আমি ক্লিক করব এবং এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে দিব, ঠিক আছে? তো এখানে একটা কভার আমি এনে রেখেছিলাম তৈরি করে, সেটাই আমি ক্লিক করতেছি এবং এই যে হচ্ছে আমাদের কভার ফটো, এই ফটোটা এখানে দিয়ে জাস্ট আমি সেভে ক্লিক করতেছি। তাহলে কিন্তু আমাদের প্রোফাইল এবং কভার ফটোটা খুব সুন্দরভাবে আমরা সেট করতে সক্ষম হয়েছি। এটি আপনারা খুব সহজেই করতে পারবেন। ওকে, তো দেখেন অলরেডি আমাদের কভারটাও সেট আপ হয়ে গেছে। ওকে, তো এখন যেটা করব আমরা আমাদের
গিকের ডিসক্রিপশনে চলে আসবো এবং এখানে আসার পর দেখেন যে সেট আপ ইউআরএল, ঠিক আছে। আমাদের লোগো এবং ব্যানার সেট করার পর নিচে কি দিয়েছে, সেট আপ ইউআরএল, ঠিক আছে। সেট আপ ইউআরএল এই জিনিসটা সেট করতে হলে আমাদের ছোট্ট একটু কাজ করতে হবে। ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আমরা সেট আপ ইউআরএলটা করতে পারবো না, ঠিক আছে। ইউআরএলটা কিন্তু সেট করতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে, আমরা একটু কষ্ট করে ক্রোম ব্রাউজারে চলে আসবো, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ফেসবুকটা লগ ইন করবো এবং ফেসবুকটা লগ ইন করার পর আমাদের পেজটা আমরা এখানে ওপেন করব। পেজটা ওপেন করার পর আপনি যে ক্রোম ব্রাউজার থেকে এটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে 3 ডট মেনুতে এসে অবশ্যই ডেস্কটপ সাইটটা করে নেবেন, তাহলে কাজটি করতে খুবই ভালো হবে। ওকে, তো এখান থেকে দেখেন আমাদের ন্যাচারাল লাইভ পেজটা আমরা এখান থেকে সুন্দরভাবে ওপেন করেছি আমাদের ক্রোম ব্রাউজারে। এবং এখান থেকে যেটা করব, বাম সাইডে দেখেন যে সেটিং নামে একটা অপশান আছে, আমরা যদি সেটিংয়ে ক্লিক করে দিই, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এখানে ন্যাচারাল লাইভ আমাদের যে পেজের নামটা সেটি এখানে শো হয়েছে। এবং এখানে ডান সাইডে দেখেন, একটু খেয়াল করেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এখানে নেম, আমাদের নেমটা এখানে আছে এবং এখানে দেখতে পারবেন যে ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেমটা আমাদের এখানে সেট করতে হবে, মানে এটা হচ্ছে কাস্টম ইউআরএল, ঠিক আছে। কাস্টম ইউআরএলটা কেমন হয় আমি যদি একটু বোঝাই আপনাদের, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সেট আপ ইউআরএল, ঠিক আছে। এখানে দেখেন যে এই যে পেজটা আছে এই পেজের লিঙ্কটা যদি একটু দেখি, তাহলে এই পেজের উপর আমরা ক্লিক করব এবং এখান থেকে এখানে 3 ডট যে মেনুটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে নিচে দেখেন যে এই পেজের লিঙ্ক, এইটা হচ্ছে আমাদের পেজের লিঙ্ক। এই পেজের লিঙ্কটা কেমন হয়েছে একটু দেখেন, www.facebook.com/প্রোফাইল, তারপরে HTTP আইডি এত নাম্বার, দেখছেন এটা কেমন একটা নাম্বার চলে আইছে। যখনই আমরা সেট আপ ইউআরএল করবো, কাস্টম ইউআরএল করব, তখন আমাদের এখানে কিন্তু শর্টকাটে একটা লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এটাকেই কিন্তু ইউআরএল বলে। ওকে, তো চলেন আমরা আমাদের ক্রোম ব্রাউজার থেকে আমাদের এই কাস্টম ইউআরএলটা আগে সেট করি, তারপরে দেখব যে ওখানে আসলে আমাদের ইউআরএলটা পরিবর্তন হয় কিনা। এখানে দেখেন যে ইউজার নেমের এখানে যদি ইডিটে ক্লিক করি, এখানে ইডিট লেখা আছে, দেখছেন। এখানে আমরা ইডিটে ক্লিক করব এবং এখানে আমাদের কাস্টম ইউআরএলটা সেট করতে হবে। তো এখানে আমার ইউজার নেমটা দিচ্ছি যেটা হচ্ছে facebook.com এর পর ফ্ল্যাশের পর যেটা হবে, ঠিক আছে। তো আমি এখানে দিচ্ছি ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল LIFE, ন্যাচারাল লাইফ বিডি, ঠিক আছে। ন্যাচারাল লাইফ বিডি এটা হয় কিনা একটু দেখি। এখানে দেখেন যে আমাদের ন্যাচারাল লাইফ বিডি এই লেখাটা কিন্তু এখানে হয় নাই, দেখছেন। ইউজার নেম নট অ্যাভেলেবল, এটা কিন্তু হয় নাই। তো ন্যাচারাল লাইফ বিডিটা চেঞ্জ করে এখানে আমাদের অন্য কিছু দিতে হবে। এখানে দেখেন ন্যাচারাল লাইফ আমরা প্লাস দিতে পারি, PLUS প্লাস, ন্যাচারাল লাইফ প্লাস এই নামটা দেখেন অ্যাভেলেবেল আছে, ন্যাচারাল লাইফ প্লাস। এটা কি করব, আমরা জাস্ট এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের সেট আপ ইউআরএলটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন যেখানে এটা লোডিং হচ্ছে এবং আমাদের এই ক্রোম ব্রাউজারের কাজটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমরা ক্রোম ব্রাউজারে এসে আমাদের এই ফেসবুক আইডিটা আমাদের লগ ইন করে এই পেজটা ওপেন করে এখান থেকে কিন্তু আমাদের কাস্টম ইউআরএলটা সেট করতে হবে। ওকে, চলেন আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপে যদি চলে আসি, তাহলে এখান থেকে যদি আমরা একটু রিলোড করি, রিলোড করার পর আমরা যদি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করি আমাদের প্রোফাইল থেকে, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে সুন্দরভাবে আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আমাদের কাস্টম ইউআরএলটা কিন্তু হয়ে গেছে। ওকে, এটা খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তো ক্রোম ব্রাউজার আমাদের আর দরকার নাই, আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, আমাদের ফাইবারের গিকে চলে আসবে এবং সেট আপ ইউআরএলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখেন এখানে লেখা আছে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। আমাদের এখন কল টু অ্যাকশন বাটনটা সেট করতে হবে আমাদের পেজে। তো চলেন আমরা পেজে চলে আসি এবং এখান থেকে ব্যাকে আসি। ব্যাকে আসার পর এই যে হচ্ছে আমাদের পেজের প্রোফাইল এবং এখান থেকে যদি নিচে আসি, নিচে আসার পর এখান থেকে অ্যাড অন অ্যাকশন বাটন, দেখছেন অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এখানে কিন্তু কল অ্যান্ড অ্যাকশন বাটন কিন্তু আমরা গিকে দেখেছিলাম, এখানে লেখা আছে অ্যাড অন অ্যাকশন বাটন। তো আমরা এইটাই ক্লিক করব, ঠিক আছে। এই কল অ্যান্ড অ্যাড এই বিষয়টা পুরোই সেম। এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের মেসেজের অপশানটা আমরা চাইলে সেট করতে পারি, তারপরে অস সেট করতে পারি, তারপরে এখান থেকে চাইলে আমরা সাইন আপ সেট করতে পারি, তারপরে ভিউ শপ সেট করতে পারি, যে কোনো কিছু কিন্তু এখান থেকে আমরা সেট করতে পারবো। কল নাওতেও কিন্তু সেট করতে পারবো, সিন মেইল, কন্টাক্ট আস এগুলো কিন্তু আমরা সেট করতে পারবো। এগুলো সেট করার জন্য যদি আমরা কল নাওতে ক্লিক করার অপশান সেট করি, তাহলে বায়ারের নাম্বারটা আমাদের প্রয়োজন। তারপর যদি সিন মেইল মানে
বায়ারকে ডিরেক্টলি মেইল করতে পারবে। চাইলে আমরা কিন্তু মেইলটাও কিন্তু বায়ারে সেট করতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে যেটা করবো, এখানে মেসেজ অপশান আছে দেখছেন, আমাদের এই মেসেজ অপশানটা থাকবে, এটাতে টিক মার্ক দেওয়া থাকবে। এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো এবং এখান থেকে এই অপশানটা আসার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কল টু অ্যাকশন বাটনটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু সেট করেছি। কিভাবে সেট করতে হয় আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। যখনই এটা সেট হয়ে যাবে তখন দেখবেন যে অটোমেটিক এখান থেকে এই অপশানটা চলে যাবে, ঠিক আছে? এই অপশানটা কিন্তু চলে গেছে, দেখছেন? কল টু অ্যাকশন বাটনের অপশানটা। ওকে, তো আমরা যেটা করবো, আমাদের গিকে চলে আসি। গিকে আসার পরে এখানে দেখেন কল টু অ্যাকশন বাটনটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, অ্যাড ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে হবে। আপনি যে বায়ারের কাজ করবেন তাকে বলবেন যে আপনার যদি কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে তাহলে লিঙ্কটা আমাকে দেন, আমি ওইটা অ্যাড করি। তো সে যদি লিঙ্ক দিয়ে অ্যাড করবেন, তার যদি ওয়েবসাইট লিঙ্ক না থাকে তাহলে অ্যাড করার দরকার নেই, তাহলে এই অপশানটা আপনারা স্কিপ করে দিবেন, ঠিক আছে? তো যদি অ্যাড করতে হয় তাহলে কিভাবে করবেন চলেন দেখে নিই। এখান থেকে নিচে দেখেন যেখানে সি মোর নামে একটা অপশান আছে, দেখছেন? আমাদের প্রোফাইলের এখানে সি মোর নামে একটা অপশান আছে। তো আমরা সি মোরে ক্লিক করতেছি এবং এখান থেকে যদি একটু নিচে আসি, এখানে আমাদের অনেক কিছু আছে যেগুলো অ্যাড করতে হবে। এখানে দেখেন লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট, ঠিক আছে? এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করতেছি লিঙ্ক টু ওয়েবসাইট। এখানে আসার পর এখানে দেখেন সোশ্যাল মিডিয়া, এখানে আমাদের অ্যাড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এখান থেকে ক্লিক করতে হবে। আপনি কোন প্ল্যাটফর্মটা এখানে অ্যাড করতে চান সেটা জাস্ট এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। ওই বায়ারের যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, টুইটার থাকে, ইউটিউব চ্যানেল থাকে, যে কোনো কিছুর লিঙ্ক কিন্তু এখানে সে অ্যাড করতে পারবে, ঠিক আছে? এখানে যদি ইউটিউব চ্যানেলটা থাকে তাহলে এখান থেকে আপনি ইউটিউবটা চুজ করবেন। ইউটিউবে ক্লিক করার পর তারপরে ইউটিউবের যে ইউজার নেমটা আছে বা লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে আপনি সরাসরি যদি দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে অ্যাড ওয়েবসাইট, দেখছেন? এখানে নিচে দেখেন অ্যাড ওয়েবসাইট লিঙ্ক আছে। এখান থেকে যদি অ্যাডে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ওয়েবসাইট লিঙ্কটা অ্যাড করতে পারবো। আমি যদি এখান থেকে GOOGLE google.com এটা যদি দিয়ে দিই, এটা কিন্তু একটা ওয়েবসাইট লিঙ্ক। যদি তার কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে সেটি এনে আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর তারপরে তার যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে হয়, দেখেন আমাদের ডিসক্রিপশানে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা অপশান আছে, একটু খেয়াল করেন। এখানে দেখেন যে এই যে দেখেন অ্যাড ওয়েবসাইট লিঙ্কের নিচে আছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া লিঙ্কটা, এই কাজটা কিন্তু আপনার এখান থেকে করতে হবে। দেখেন এখানে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখানে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব, তার যে ওয়েবসাইট থাকুক না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি তার অ্যাকাউন্ট থাকে সেই সোশ্যাল মিডিয়াটা এখান থেকে চুজ করবেন। ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, যে কোনো আইডি, যদি হোয়াটসঅ্যাপে যদি থাকে সেটাও এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি ইউটিউবটা সিলেক্ট করি, এখানে আমাদের ইউটিউবের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। সে যদি আপনাকে একটা ইউটিউব লিঙ্ক দেয়, সেই লিঙ্কটা আপনি কপি করে এনে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ইউটিউবে চলে আসতেছি। ইউটিউবে আসার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও, আমি যদি এই গোপাল ভাঁড়ের এই ভিডিওটা যদি ওপেন করি এবং ওপেন করার পর এখানে যে সোনি টিভির যে লিঙ্কটা আছে, আমি যদি সোনি টিভিতে চলে যাই, এখান থেকে সোনি টিভিতে ক্লিক করতেছি। সোনি টিভিতে ক্লিক করার পর এখানে এই সোনি টিভির যে লিঙ্কটা আছে, আমি লিঙ্কটা এখান থেকে জাস্ট শেয়ার থেকে এটা জাস্ট কপি করতেছি। দেখেন লিঙ্ক কপি করলাম। লিঙ্কটা কপি করার পর আমি যেটা করব, আমি এখানে এসে সুন্দরভাবে এই লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? এই লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখান থেকে কিন্তু এই সোনি আর্টের ইউজার নেমটাও কিন্তু ব্যবহার করলে হয়ে যাবে। দেখেন আমি যদি এখান থেকে শুধু সোনি আর্টটা এখানে ব্যবহার করে এগুলো কেটে দিয়ে তাও কিন্তু হবে, ঠিক আছে? দেখেন শুধু সোনি আর্ট এটা আমি রাখলাম, ইউজার নেমটা রাখলেও কিন্তু এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আপনি যেটা করবেন এখান থেকে সম্পূর্ণ লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, তাহলে অনেক ভালো হবে, ঠিক আছে? ওকে, তো এখানে সম্পূর্ণ লিঙ্কটা আমরা এখানে সেট করে দিয়েছি এবং নিচে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তারপর যেটা করব, আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো। দেখেন উপরে সেভ নামে একটা অপশান আছে, আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে? সেভে ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্ক এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে, দেখছেন? তো এখানে দেখেন আমাদের গিকটা একটু ফলো করেন। গিকের এখানে ওয়েবসাইট লিঙ্ক, অ্যাড ওয়েবসাইট লিঙ্ক এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই দুইটা জিনিস কীভাবে অ্যাড করতে হবে এটা কিন্তু দেখেছি। তারপরে যেটা আছে দেখেন অপটোমাইজ সেটিং। অপটোমাইজ সেটিংটা হচ্ছে কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তারপরে দেখেন যে অটোমেটিক রেসপন্স সেটআপ, ঠিক আছে? মানে SMS যদি কেউ করে সেগুলো অটোমেটিক রেসপন্স হিসাবে তার কাছে চলে যাবে, এইটা আমাদের সেট করতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন বিজনেস ইনফরমেশান অ্যাড, ট্যাব সেটিং, তারপরে অ্যাড ম্যাপ লোকেশান, এগুলো সেট করতে হবে। এগুলো সেট করার আগে এখানে দেখেন এই যে সি মোড়ে আসার পর যে অপশানগুলো আমরা পেয়েছিলাম এখান থেকে প্রোফাইল থেকে সি মোড়ে এখানে আসার পর এখানে যে অপশানগুলো আছে এগুলো আমরা সবগুলো সম্পূর্ণ করব। এগুলো সবগুলো কিভাবে সম্পূর্ণ করব, দেখেন অ্যাড ইয়োর
বিও এটাতে আমরা ক্লিক করব এবং এখানে আমাদের ডিসক্রিপশন লিখতে হবে পেজের জন্য, ঠিক আছে। এখানে ডিসক্রিপশনটা কিভাবে লিখব, যে ওয়েলকাম টু আওয়ার পেজ, ঠিক আছে, এটা আমরা লিখে দিব ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম, জাস্ট ওয়েলকাম লিখলেই হবে, ঠিক আছে। আমি জাস্ট ওয়েলকাম লিখতেছি, ওয়েলকাম টু আওয়ার পেজ, এগুলো এত লেখার দরকার নেই, আমি জাস্ট ওয়েলকাম লিখতেছি, ওয়েলকাম লিখে সেভ করতেছি। সেভ করলে কিন্তু এইটা আমাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমাদের এখন যেটা করতে হবে, আমাদের গিকের ডিসক্রিপশানে যে লেখাগুলো আমরা ইউজ করেছিলাম সেই ডিসক্রিপশানের লেখা অনুযায়ী আমরা ইতিমধ্যে এই অপশানগুলো সাকসেস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্লু টিকমার্ক যেটা আছে এইগুলো আমরা ইতিমধ্যে সাকসেস করেছি। আমরা এখন যেটা করব, এখানে দেখেন যেগুলো এখনও কমপ্লিট করা হয় নাই সেগুলো এখানে দেখাচ্ছে। এই অপশানগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু এখানেও কিন্তু এইভাবে ব্লু টিক চলে আসবে, ঠিক আছে। আর এইগুলো অপশান কমপ্লিট করলে আমাদের গিকের ডিসক্রিপশানে যে লেখাগুলো আমরা ব্যবহার করেছি সেই লেখাগুলো অনুযায়ী কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং এইগুলো সাকসেস হলেই আমাদের পেজটি আমরা একদম কমপ্লিটলি প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু করতে সক্ষম হব, ঠিক আছে। তো চলেন আমরা নিচে থেকে এই যে একটা অপশান দেখেন, এখানে আমাদের একটি ওয়েলকাম পোস্ট করতে হবে। তো চলেন এইটা আমরা জাস্ট ক্লিক করে দিই। এটা ক্লিক করার পর এখানে আমাদের একটা ওয়েলকাম পোস্ট করতে হবে, তাহলে এটা সাকসেস হবে, ঠিক আছে। চলেন তো আমরা এখানে ওয়েলকাম লিখি, WELCOME, ওয়েলকাম, ঠিক আছে। ওয়েলকাম লেখার পর উপরে দেখেন যে শেয়ার আইকন আছে, শেয়ার, তো আমরা শেয়ার আইকনে ক্লিক করতেছি এবং আমাদের একটু ওয়েলকাম পোস্ট এখানে শেয়ারে ক্লিক করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেখেন ওয়েলকাম পোস্টটা হয়ে গেছে এবং এখানে দেখেন আমাদের ওয়েলকাম পোস্টটা কোথায় হয়েছে, একটু রিলোড করি, আমরা পেজটা একটু রিলোড করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা দেখেন এখানে আমাদের ওয়েলকাম যে পোস্ট আমরা করেছি এটা ইতিমধ্যে দেখেন টিক চলে আসে, তার মানে এটাও আমাদের সাকসেস হয়ে গেছে। ওকে, আমরা এখন যেটা করব, এখানে দেখেন যে ইনভাইট ফ্রেন্ড, এখানে ইনভাইট ফ্রেন্ড করতে বলতেছে। ইনভাইট ফ্রেন্ডটা আমরা করব না, তার কারণ এই কাজটি যদি বাইরের কান্ট্রির কোনো লোকের হয়ে থাকে তাহলে আমরা বাংলাদেশি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করব না, ঠিক আছে। আমাদের ডিসক্রিপশানে এই ইনভাইট ফ্রেন্ডের এই অপশানটা নেই, ঠিক আছে, এটা স্কিপ থাকবে, এটা করব না। এবং এখানে একটা অপশান দেখেন, এই অপশানটা আমাদের সেট করতে হবে লিস্ট ইওর কন্ট্যাক্ট, ঠিক আছে। এখানে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আমাদের যুক্ত করতে হবে। সেই কন্ট্যাক্ট নাম্বারটা আমরা কিভাবে যুক্ত করব, আমরা যে বায়ারের কাজটা করব, যে লোকটার কাজটা আমরা করব তাকে বলবো মেসেজের মাধ্যমে যে আপনার কি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো ফোন নাম্বার কি আপনার পেজে যুক্ত করতে হবে, যদি করতে হয় আমাকে লিঙ্ক দেন, বা আপনার হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য, কন্ট্যাক্ট করার জন্য এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করতে হবে। আমরা তাকে বলবো যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেই নাম্বারটা আমাকে দিন, একটি ডকুমেন্টের ভেতর আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজের সঙ্গে অ্যাড করে দিই, ঠিক আছে। তো যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় তাহলে এটা করবেন, আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না দেয় তাহলে এটা স্কিপ রাখবেন, এটা করার দরকার নাই, ঠিক আছে। তো কিভাবে করবেন আমি একটু দেখাই দিই। লিস্ট ইওর কন্ট্যাক্ট এই অপশানটার উপর ক্লিক করবেন। এই অপশানটার উপর ক্লিক করলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে দিবেন, মনে করেন ইউএসএর যদি কোনো লোকের নাম্বার হয় তাহলে এখানে দেখেন বাম সাইডে বিডি লেখা আছে, এখানে ক্লিক করবেন এবং যে দেশের কাজ আপনি করবেন সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, তারপর আমেরিকা, ব্রাজিল, জার্মানি, ইউকে, ঠিক আছে। এইসব বড় বড় যে দেশগুলো আছে এই দেশের যে নামগুলো এখানে আছে সেই নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। খুব সহজেই কিন্তু আপনি এখানে দেখলে সেই নামটা পেয়ে যাবেন, কারণ এই জিনিসগুলো খুবই মন দিয়ে করতে হবে। কোথাও ভুল হলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। তারপরে নাম্বারটা এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করার পর যেটা করবেন, এখানে ওই কান্ট্রির নাম্বারটা দিবেন। যে বায়ারটা আপনাকে দিয়ে পেজটি তৈরি করাবে তাকে বলবেন নাম্বার দিতে, সে নাম্বারটা দিলে সে নাম্বারটা এখানে বসায় দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে সিন কোড টু হোয়াটসঅ্যাপ যে লেখাটা আছে এখানে ব্লু চিহ্ন চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করলে উনি যে নাম্বারটা দিবে ওই লোকের ফোনে যে হোয়াটসঅ্যাপ থাকবে সেই হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে, সেই কোডটা পরবর্তী স্টেপে এখানে বসায়ে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই প্রসেসিংটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো এটা আর প্র্যাকটিক্যালে দেখানোর কোনো প্রয়োজন নাই। দেন আমি কি করব, এখান থেকে ব্যাকে চলে আসবো, ঠিক আছে। এটা আপনারা খুব সহজেই এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু না, এটা যদি আপনি নাও করেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনাকে বায়ার বেশিরভাগ করতে মানা করবে, ঠিক আছে, কারণ এই কাজটা আমরা করি না বেশিরভাগ, ঠিক আছে, এটা প্রয়োজন হয় না। ওকে ফাইন, তারপর যদি প্রয়োজন হয় আপনি এভাবে করে দিবেন। ওকে, তারপর যেটা করতে হবে একটু খেয়াল করেন। তো এখানে দেখেন যে অ্যাড এ ফোন নাম্বার, ঠিক আছে, অ্যাড এ ফোন নাম্বার, এখানে বায়ারের ফোন নাম্বারটা অ্যাড করবেন, ঠিক আছে।
তো আমরা চলেন এটার উপর ক্লিক করি। এটার উপর ক্লিক করলে বায়ারকে বলবেন যে আপনার কোন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে, সেই নাম্বারটা দেন। তো সে কী করবে, আপনাকে নাম্বার দিবে, সে নাম্বারটা জাস্ট আপনি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, এবং অবশ্যই নাম্বার দেওয়ার আগে যে দেশের আপনি নাম্বারটা দিবেন সেই দেশের কোডটা এখানে কিন্তু বসায় দিবেন। যেমন আমাদের দেশে +88 তারপরে 018 বা 6, ঠিক আছে। এভাবে নাম্বারটা দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেভে ক্লিক করলে দিলে কিন্তু সুন্দরভাবে আমাদের ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই কান্ট্রি কোডটা দিবেন। আমেরিকার কান্ট্রি কোড কোনটা যদি আপনি না জানেন তাহলে গুগলে গিয়ে সার্চ দিবেন আমেরিকার নাম্বার কান্ট্রি কোড, এটা লিখে সার্চ দিলে আপনি কান্ট্রি কোডটা সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন খুব সুন্দরভাবে আমাদের নাম্বারটা এখানে খুব সুন্দরভাবে আমরা সেট করে দিয়েছি। এখন যেটা করব, এখন এখানে দেখেন যে একটা অপশান, সেটি হচ্ছে আপনার অ্যাড ইউর বিজনেস আওয়ার্স, ঠিক আছে। আপনার বিজনেস টাইম বা আপনার প্রতিষ্ঠানটা কত সময় ওপেন থাকবে এইটা আপনার এখানে সেট করতে হবে। তো চলেন আমি এটার উপর ক্লিক করে দিই। এটার উপর ক্লিক করার পর যদি আপনার প্রতিষ্ঠানটা অলওয়েজ ওপেন থাকে তাহলে এখানে অলওয়েজ করে দিবেন, ঠিক আছে। কারণ সাধারণত বায়াররা এই বিষয়ে আমাদের বেশি একটা কিছু বলবে না। তারপরেও যদি সে বলে যে কত টাইম টু কত টাইম সেটা করবেন, আর যদি না বলে তাহলে আপনি এখানে অলওয়েজ ওপেন নামে যে অপশানটা আছে অলওয়েজ ওপেনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভে ক্লিক করে দেবেন, নিচে থেকে সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভে ক্লিক করে দিলে আমাদের প্রতিষ্ঠানটা 24 ঘন্টা অন থাকবে, ঠিক আছে। লাইফ টাইম 24 ঘন্টা অন থাকবে, এইটা হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটা খুব সুন্দরভাবে আমরা এখানে সুন্দরভাবে সেট করে দিয়েছি, এবং সেট করলে ব্লু চিহ্নটা চলে আসবে, ওকে। তারপরে সর্বশেষ কি, চলেন আপডেট ইওর লোকেশন আমি ক্লিক করতেছি, এবং এখানে কি লোকেশন দিবেন এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে আপনাকে দিয়ে এই বিজনেস পেজটি করাবে তার কাছ থেকে আপনার অ্যাড্রেসটা নিতে হবে, তাকে বলতে হবে যে আপনার ফুল অ্যাড্রেসটা দেন, ঠিক আছে। এখানে দেখেন অ্যাড স্টেট, ঠিক আছে। অ্যাড স্টেটের এখানে আপনার স্টেটটা দিতে হবে। তো চলেন আমি এখানে আমরা স্টেটটা দিই। ওকে, তো আমাদের এখানে আপডেট স্টেটটা সেট করতে হবে, ঠিক আছে। এবং আপনি যে দেশের বাইরের কাজটা করবেন তার কাছে অবশ্যই আপনি তার অ্যাড্রেসটা চাইবেন, যে আমি পেজে কি অ্যাড্রেস সেট করবো সেই অ্যাড্রেসটা দিন, এটা বললে সে আপনাকে অ্যাড্রেস দিয়ে দিবে। তো এখানে ইন্টার স্টেটে আসার পর এখানে যদি ইউনাইটেড কিংডমের একটা অ্যাড্রেস দিয়ে আমি জাস্ট বোঝাচ্ছি আপনাদের, এখানে যদি আমি লিখি ইউনাইটেড কিংডম, ঠিক আছে। ইউনাইটেড কিংডম আমরা যদি এটা লিখি লন্ডনের, আমি জাস্ট এটা লেখার পর আমি নিচে থেকে সেভে ক্লিক করব, দেখছেন এখানে সেভ লেখা, সেভে ক্লিক করে দিব। এবং এখানে এই ইউনাইটেড কিংডমের এই লন্ডনের একটা সিটি আপনাকে সেট করতে বলবে, ঠিক আছে। তো এখানে আমরা সিটিটা সিলেক্ট করার জন্য এখানে একটা ফাঁকা ঘর পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এমন সার্চিং অপশান পেয়ে যাবেন। আপনি যেটা করবেন এখান থেকে ইউকে লিখবেন, ইউকে লিখলে এখানে নিচে ইউনাইটেড কিংডমের অনেক শহরের নাম চলে আসবে, ঠিক আছে। আপনাকে বায়ারটা যে শহরের নামটা দিয়ে দিবে আপনি সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে হংকং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হংকং দেওয়ার পর এই শহরটার নাম দিয়ে দিলাম, এবং এটা দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করে দিব, ঠিক আছে। সেভে ক্লিক করার পর এখানে আমাদের 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 সিটিটা কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে। সিটিটা আপডেট হওয়ার পর আমরা জাস্ট একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর বা সেভে ক্লিক করার পর আপনার সরাসরি স্টেট দেওয়ার অপশান চলে আসবে, ঠিক আছে। জিপ কোড দিতে হবে, যে জিপ কোড আমাদের কিন্তু প্রতিটা ইউনিয়নের কিন্তু একটা জিপ কোড থাকে, আমরা সেই জিপ কোডটা এখানে কিন্তু বসাতে পারি, ঠিক আছে। তো আপনি আপনার বাইরের কাছে যখনই ইনফরমেশান চাবেন লোকেশান, সে আপনাকে জিপ কোডটা দিয়ে দিবে। তো সে যে জিপ কোডটা দিবে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে সাপোজ এক্সাম্পল হিসেবে 2000 দিতেছি, জাস্ট সে যে জিপ কোডটা দিবে সেটা এখানে দিয়ে জাস্ট আপনি সেভ করে দিবেন, ঠিক আছে। সেভ করে দিলেই কিন্তু আমাদের জিপ কোডটা সেট হয়ে যাবে, এবং এখানে আমাদের লোকেশান দিতে বলতেছে, লাইভ লোকেশান। তো এখানে আমাদের লোকেশানটাই অটোমেটিক নিয়ে নিবে, কারণ আমরা যেহেতু এই লোকেশানে বসে অ্যাকাউন্টটা তৈরি করতেছি। তো এখান থেকে জাস্ট এই লোকেশানটা যেভাবেই আসে এভাবে আমরা সেভ করে দিব, ঠিক আছে। আপনি যেটা করবেন এই লোকেশানটা এভাবে সেভ করে দিবেন, এবং যে বায়ারের পেজটা আমরা করতেছি সে বায়ার পরবর্তীতে তার কাছে গিয়ে সে কিন্তু এটা এডিট করে নিবে, সমস্যা নাই, ঠিক আছে। এভাবে করে দিলেই হবে। এবং দেখেন নিচে অ্যাড সার্ভিস এরিয়া নামে একটা অপশান আছে। অ্যাড সার্ভিস এরিয়া যদি ক্লিক করেন, একটু খেয়াল করেন, অ্যাড সার্ভিস এরিয়া এটা ক্লিক করার পর এখানে আমাদের সার্ভিস এরিয়াটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড সার্ভিস এরিয়া এটা ক্লিক করলাম, এবং এখানে যদি আমি ইউকে লিখি, ইউকে লেখার পর এখানে আমাদের সিটি চলে আসবে, যে
কোন এরিয়ার ভিতর আমাদের কাজটি অ্যাভেলেবেল থাকবে সেই এরিয়াটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমি হংকং দিতেছি এবং এখানে আরও যদি কোনো সিটি থাকে, যদি বায়ারটা আরও বেশি কোনো সিটি দিয়ে দেয়, সেই সিটিগুলো আপনি এখান থেকে আবারও অ্যাডে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেই সিটিটা লিখবেন, ঠিক আছে। আমি বা লন্ডন যদি লিখি, LON, দেখছেন এই যে চলে আসছে লন্ডন ইউকে। আমরা জাস্ট লন্ডন ইউকেটা সিলেক্ট করলাম, এভাবে দিয়ে জাস্ট সেভ করে দিবেন, ঠিক আছে। এগুলো কি কি করতে হবে জাস্ট আপনার বাইরের কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে এগুলো করে নেবেন, ঠিক আছে। আরেকটা ব্যাপার, যখন আপনারা এই টপিকের উপর কোনো কাজ পাবেন, কাজ পেলে আপনি সঙ্গে সঙ্গে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করার পর আমরা আপনাকে সাজেস্ট করব যে এইভাবে কাজগুলো করেন, কারণ প্রথম কাজগুলো আমাদের অনেক সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে। কারণ আমাদের বায়ারের মনটা আকৃষ্ট করতে হবে কাজের মাধ্যমে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যখনই প্রথম কোনো কাজ পাবেন আমাদের জানাবেন, আমরা আপনাকে সাহায্য করে সেই কাজটি খুব সুন্দরভাবে ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করে দিব, ঠিক আছে। তো এখানে আমাদের লোকেশনটা সেট হয়ে গেছে, আমরা জাস্ট ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখানে দেখেন সুন্দরভাবে যখন এটা সেট হয়ে যাবে তখনই স্বয়ংক্রিয়ভাবে এখানে আমাদের লোকেশনটা দেখেন টিক মার্ক হয়ে গেছে, দেখছেন। এটা খুব সহজেই কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে, ওকে। তো দেখেন এগুলো সবই টিক মার্ক হয়ে গেছে। আমরা যেটা করব, যে অপশানগুলো বাকি আছে, এই যে দুইটা অপশান বাকি আছে, দুইটা অপশান আমাদের প্রয়োজন নাই, ওকে। তো এখানে দেখেন আমাদের সবগুলো কাজ কমপ্লিট। এখন যেটা করতে হবে, আমাদের আর একটা কাজ বাকি আছে। আমাদের ডিসক্রিপশানটা যদি একটু ফলো করি তাহলে আপনারা দেখতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন যে অটো রেসপন্স সেটআপ নামে একটা অপশান আছে। অটো রেসপন্স সেটআপটা আসলে কি, এই বিষয়টা একটু জানি। আমরা যখনই কোনো পেজে ঢুকলে যখন কোনো মেসেজ করতে যাই তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একটা মেসেজ কিন্তু আমাদের কাছে চলে আসে যে এইটা আপনি কিভাবে করবেন, বা আপনার কি কোনো সার্ভিসের প্রয়োজন তাহলে আমাকে বলুন, বা আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি, এই ধরনের কিন্তু অনেক লেখা কিন্তু চলে আসে, ঠিক আছে। এইটা আমরা কিভাবে সেট করতে পারি, এটা অটো রেসপন্স একটা অপশান। এটা সেট করার জন্য আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে, ঠিক আছে। আর এইটা সেট করলেই আমাদের পেজের অল এভরিথিং মানে সব কিছু খুব সহজে আমাদের সেট করা হয়ে যাবে। এখন অটো রেসপন্স সেটআপটা করলেই আমাদের পেজের কাজ শেষ। জাস্ট এইভাবে যদি পেজটা কমপ্লিট করে আপনি ডেলিভারি করেন তাহলে কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজন হবে না, ঠিক আছে। তো অটো রেসপন্স সেটআপের জন্য কি করতে হবে, আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে সেখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারের থেকে এখান থেকে আমরা ক্রিয়েটর স্টুডিও লিখবো, CREA, ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। ওকে, তো ক্রিয়েটর স্টুডিওতে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দিব, ঠিক আছে। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করে নিতে হবে। আমাদের যে ফেসবুক আইডিটা, এখান থেকে আমাদের সবার আগে লগ ইন করতে হবে। দেখেন ফেসবুক লগ ইন একটা অপশান আছে, আমরা ফেসবুক লগ ইনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ফেসবুকটা লগ ইন করে নিব। তো এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে দিব, ঠিক আছে। আপনার ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ডটা দিবেন যে ফেসবুকের আন্ডারে আপনি পেজটি তৈরি করতেছেন, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েটর স্টুডিওতে আসার পর আমরা যেটা করব, এখানে ইনবক্স নামে একটা অপশান আছে, জাস্ট আমরা ইনবক্সে ক্লিক করব, ঠিক আছে। জুম করে ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করে আমাদের অটোমেটিক রেসপন্স সেটআপটা করতে হবে, ওকে। তো ইনবক্সে ক্লিক করার পর আমরা জাস্ট একটু অপেক্ষা করব লোডিংয়ের জন্য। অপেক্ষা করার পর ইনবক্সে আসার পর যেটা করবেন একটু খেয়াল করেন, আমরা যদি একটু জুম করি, জুম করার পর এখানে সাইডে অনেক কিছু দেখতে পারবেন। এখানে দেখেন একটা আইকন আছে, একটা অপশান আছে, একটু খেয়াল করেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে একটা আইকন আছে, এটা একটু মনোযোগ সহকারে দেখেন। যদি আমি একটু জুম আউট করি, তারপরে সবার উপরে একটু খেয়াল রাখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করার পর এই লেখাটার উপর বা এই লোগোটার উপর আপনি জাস্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমাদের অটো রেসপন্স সেটআপ করার জন্য এটার উপর আমাদের ক্লিক করতে হবে এবং এখানে এসে কিন্তু অটোমেটিক এটা করতে হবে, ঠিক আছে। এখানে আসার পর দেখতে পারবেন যে ইনস্ট্যান্ট রিপ্লে নামে একটা অপশান আছে, ইনস্ট্যান্ট রিপ্লে, ঠিক আছে। এই অপশানটা যদি অফ থাকে, এখান থেকে যদি অফ থাকে তাহলে ইনস্ট্যান্ট রিপ্লে এটা জাস্ট এখান থেকে অন করে দিবেন, ঠিক আছে। এইটা অন করে দিলেই কাজ শেষ, বুঝতে পারছেন। আর বেশিরভাগ এটা অনই থাকে। এটা অন করে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে। এইটাই আমাদের জাস্ট কাজ। এটা অন করলে ইনস্ট্যান্ট যে রিপ্লেটা আছে সেটা কিন্তু অটোমেটিক তার কাছে চলে যাবে, ঠিক আছে। এইটা করলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তো এই হচ্ছে মেইন ব্যাপার। এভাবে আপনারা জাস্ট কোনো ব্যাচ যদি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে চায়, সে যদি আপনাকে এটি তৈরি করে দিতে বলে তাহলে আপনি এভাবে তৈরি করে দিবেন এবং এই কাজগুলো করে দিয়ে তাকে জাস্ট
ডেলিভারি করে দিবেন। এখন ডেলিভারি কিভাবে করবেন এই বিষয়টা একটু দেখব। ওকে, তো মনে করেন আপনার পেজের যা, যা করা প্রয়োজন সবকিছু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমাদের গিকের ডেসক্রিপশনে যে লেখাগুলো ব্যবহার করছিলাম, সেই লেখাগুলোর কাজ কিন্তু ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি। ঠিক আছে? এখন যেটা করতে হবে, যেহেতু আমাদের ফেসবুক আইডিতে এই পেজটি আমরা তৈরি করেছি, এখন এই পেজটি আমাদের বায়ারের ফেসবুক আইডিতে অ্যাড করে দিতে হবে। তার জন্য কি করতে হবে একটু খেয়াল করেন। এই যে পেজটা আছে, এই পেজে আমরা যে প্রোফাইলটা আছে, আমরা ডান সাইডে ক্লিক করব উপরে। এই প্রোফাইল আইকনে একটু খেয়াল করেন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, এই যে উপরে। ঠিক আছে? এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং এখানে আসার পর দেখতে পারবেন এখানে একটা সেটিং আইকন, একটু খেয়াল করেন। আমরা জাস্ট এই সেটিংয়ে ক্লিক করে দিব। ঠিক আছে? সেটিংয়ে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন পেজ সেটিং নামে একটা অপশান আছে, আমাদের পেজের নামটাও দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা জাস্ট এই পেজ সেটিংয়ের উপর ক্লিক করে দিব। ঠিক আছে? পেজ সেটিংয়ের উপর ক্লিক করার পর আমরা একটু নিচে আসব। নিচে আসার পর এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশান আছে, দেখলে বুঝতে পারবেন, পেজ অ্যাক্সেস। আমরা জাস্ট এই পেজ অ্যাক্সেসের উপর ক্লিক করে দেব। ঠিক আছে? পেজ অ্যাক্সেসের উপর ক্লিক করার পর আপনি দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ফেসবুক আইডির সঙ্গে এই পেজটি অ্যাডমিন করা আছে। ঠিক আছে? যেহেতু একটি ফেসবুক আইডির সঙ্গে অ্যাডমিন করা আছে, সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের বায়ারের যে ফেসবুক আইডিটা আছে সেই আইডির সঙ্গে এই পেজটি অ্যাডমিন করে দিতে হবে। ঠিক আছে? অ্যাডমিন করে দিলেই আমাদের কাজটি শেষ। ঠিক আছে? অ্যাডমিন করে দেওয়ার আগে আপনার যেটা করতে হবে, তার ফেসবুক আইডিটা আপনার তার কাছ থেকে নিতে হবে। তাকে বলতে হবে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দেন। ঠিক আছে? ফেসবুক আইডির লিঙ্কটা নেওয়ার পর কি করবেন, আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই। মনে করেন এই আইডিটা আপনার বায়ারের, যার কাজটি আপনি করে দিচ্ছেন। কি করবেন, এই আইডিটার লিঙ্কটা কপি করবেন। এই যে দেখেন আমি আইডিটার লিঙ্কটা কপি করলাম। ঠিক আছে? আপনাকে অবশ্যই বায়ার লিঙ্ক দিবে আইডির, সেই লিঙ্কটা আপনি কপি করবেন। লিঙ্কটা কপি করার পর আপনি আপনার পেজের সেটিংয়ে চলে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আসার পর আমরা যে লিঙ্কটা কপি করেছি ওই লিঙ্কটা আমাদের অ্যাডমিন করতে হবে। অ্যাডমিন করার জন্য উপরে যেটা আছে এখানে দেখেন নিউ, অ্যাড নিউ নামে একটা অপশান আছে, ফেসবুকের অ্যাক্সেস, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। ঠিক আছে? এখানে আমাদের অ্যাক্সেস করে দিতে হবে ফেসবুক আইডির সঙ্গে। তার জন্য আমাদের অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তবে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতেছি। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে নেক্সট লেখা আছে নিচে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন একটা ফাঁকা ঘর আছে, এখানে আমরা যে চিপে ধরে আমরা যে লিঙ্কটা কপি করছি লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করলে এখানে দেখেন নট রেজাল্ট। ঠিক আছে? নো রেজাল্ট ফাউন্ড, এখানে আমাদের রেজাল্ট আসতেছে না। তো আমরা কি করতে পারি, এখানে আমরা আইডির নামটা যদি লিখে সার্চ করি তাহলে দেখে আসে কিনা, ALLEX, অ্যালেক্স RONY। দেখেন অ্যালেক্স RONY লিখে সার্চ দিলে আমার আইডিটা এখানে চলে আসতেছে। আমরা কি করব, জাস্ট এই আইডির উপর ক্লিক করব। যেহেতু আমরা এই আইডিতে অ্যাক্সেসটা করব, তো আমাদের এই আইডির সঙ্গে ফুল অ্যাডমিন অ্যাক্সেসটা দেওয়ার জন্য এই অপশানটা ইনেবল করতে হবে। একটু খেয়াল করেন, আমরা যদি এই অপশানটার উপর ক্লিক করি তাহলে অপশানটা ইনেবল হয়ে গেছে। অপশানটা ইনেবল হলে কি হবে, আমরা এই আইডির সঙ্গে আমাদের পেজের ফুল অ্যাক্সেস অর্থাৎ অ্যাডমিন অ্যাক্সেস কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে গিভ অ্যাক্সেস নামে একটা অপশান আছে নিচে দেখেন, আমরা গিভ অ্যাক্সেসে যদি ক্লিক করে দিই এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। কিসের পাসওয়ার্ড দিতে হবে, আমাদের ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আইডিতে পাসওয়ার্ড দিতেছি, আপনার আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে? আপনার ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটা ব্যবহার করে সেটা এখানে দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে এখানে দেখেন যে একটা ইনভাইটেশন চলে গেছে। দেখছেন আমার এই আইডিতে একটা ইনভাইটেশন চলে গেছে। যখনই এটা অ্যাপ্রুভ করবে, আমরা আইডি থেকে যখনই এটা অ্যাপ্রুভ করব তখন কিন্তু সেই আইডিতে এই পেজটার অ্যাডমিন হয়ে যাবে। দেখছেন এখানে 30 দিনের ভেতর যদি এটা অ্যাপ্রুভ না করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে এইটার যে ইনভাইটটা আমরা পাঠিয়েছি এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আপনি যখন ইনভাইটটা পাঠাবেন তখন বায়ারকে বলবেন যে আপনার আইডিতে ইনভাইটেশন দেওয়া হয়েছে, আপনি এটা অ্যাক্টিভ করেন, তাহলে আপনি পেজের অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেসটা পেয়ে যাবেন। ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা, এটা বললেই কিন্তু আমাদের কাজ শেষ। ওকে? আর এই কাজটি করার সময় যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, প্রথমবারের মতো হেল্প প্রয়োজন হলে আমাদের বলবেন, আমরা আপনাকে সমাধান করে দিব। যখনই একবার সমাধান করে দিব পরবর্তী কাজে আপনি নিজেই সেটি সমাধান করতে পারবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, অ্যালেক্স একাডেমির সঙ্গে থাকেন। ধন্যবাদ।